12টা বাজে তখন। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি পাগলা বাবার কাছে যাচ্ছিলাম। কি জন্যে? ওইখানে বা কালী পুজো দিতে যাচ্ছিলাম ওইখানে। ওখানতে আমার মনটা যেন কীরকম হয়ে গেল। তখন মনে ভাবলাম যে পেছন দিক থেকে যেন কে ডাকলো আমাকে। তখন আমি আর ওদিকে গেলাম না, ওইখানে না যেয়ে আমি ঘুরে এসে আমি বলছি কী এখানে মানুষ তো একটা দেখছি না, উলঙ্গ জঙ্গলের মধ্যে ঝড়ি জঙ্গলে কারো দেখতে পাচ্ছি না, তো কে ডাকলো। আমার আবার মনটা যেন একাই চলে আসলাম এই ঝড়ের মধ্যে। এসে কি দেখলেন? এসে আমি বলছি এখানে তো মানুষ বসে নেই, তো কে ডাকলো আমার পেছন দিকটা। তখন এসে আমি দেখছি যে ঝড়ের মধ্যে এসে দেখছি যে ওই জায়গাটায় উনি পড়ে আছে। আমি বলছি তাহলে কি পড়ে আছে? একটা পাথর মতো পড়ে রয়েছে দেখছি। তারপরে কি করলেন পাথরটা? তারপরে মনটা আমার ভালো লাগলো না। তখন আমি বলছি না, তাহলে আমি উনি আমার বাধা দিলে নাকি, তাহলে আমি এনাকেই আমি ওনাকেই বেশ ভালো করে দুধ গঙ্গার জল দিয়ে ধুয়ে মুছে ওনাকে তুলে আমি মাথায় দুধ গঙ্গার জল দিয়ে দিলাম। দিয়ে বাড়ি গেলেন? হ্যাঁ, পুজো টুজো দিয়ে আমি বাড়ি গেলাম। পাড়ায় খবর দিলেন? হ্যাঁ। তারপরে কি হলো কাল থেকে? তারপরে পাড়ার সব গ্রামেতে পাড়া প্রতিবাসী গ্রামবাসীরা সব আসলো, এসে সবাই দুধ গঙ্গার জল দিচ্ছে, ঢালছে ওনার মাথায়। আগে কি গাছতলায় কিছু হতো? গাছতলায় আগে কিছু হতো কি না হয়তো আমরা সেটা দেখুনি, বলতে পারবো না। আপনার নাম কি? আমার নাম ফুলঝুরি মল্লিক। হ্যাঁ, ফুলঝুরি মল্লিক। না না, এইখানে মাটি দিয়ে চলে গেল। ট্র্যাক্টর এসেছিল, ট্র্যাক্টরে ফিরে গিয়েছে, ট্র্যাক্টরে এসেছিল। কারণ আগে থেকে না দিয়ে মনে হয় ওই জন্য রাজা বলি যে সে বলেছে যেমন আছে সেমন থাক, কেউ যেন কিছু না গরু কাটলে হবে না। বাংলাদেশের প্রথম সাথে বাড়াবাড়ি দাদা তোমার সকালে করতে দেখে কেস করছি। আমি বলছি যে জাগৃত একটা ঠাকুর হয়েছে, পূজা ছাড়া করতে তুমি হিন্দু সম্প্রদায় মানুষ তো না, বুঝলি? সেটা তো ব্যাপারই আছে। ও দিদি, কাপড়টা পরাচ্ছেন কেন? সবসময় কি প্যান্ট খুলে থাকতে পারে? আচ্ছা, এটা উল্টো হয়ে গেল, প্যান্ট জামা লাগে। হ্যাঁ, আর নিচ করে দাও, নিচ করে দাও, লুজ করো, লুজ করো, নিচ করো। না উঁচু করতে হবে না, নিচ করে দাও, নিচ করে দাও। ওখানে ছাই পড়ছে কিনা ওখানে গিট দিল। একটা কথা বলি বলে রেগে গিয়েছি, বলছি ঠিক আছে, আমি কথা বলি না। যা আমি চলে যাচ্ছি। কেউ কিছু বলেনি এখানে, যা। জমি দখলের কথা বলে কেন? আরে শালা, কোথায় জমি দখলের কথা বললো? কে বললো জমি দখলের কথা? রাজা। কে বললো? রাজা বলেছে। একটা কথা বলি শুনুন, ও যদি বলে থাকে জমি দখলের কথা, ওর জমি, কেউ ওখানে এরকম করতে আসছে বলবেই। আপনার জায়গা যদি আমি গিয়ে কিছু করে দিই, আপনি বলবেন না দখল করতে আসছে? এটা সাপোজ ব্যাপার তো। তুমি পুজো দিচ্ছ, চলুন না। আমার জায়গা যদি কেউ গিয়ে যদি একটা ইট পুঁতে যায়, আমি বলবো না জমি দখল করতে। হ্যাঁ, কোন জায়গায়? এই জায়গায়? হ্যাঁ, আপনি এখানে কি করতে এসেছিলেন? আমি এখানে আসিনি, আমি ওই যে যাচ্ছিলাম
ওই পাগলা বাবার ওইখানে পুজো দিতে। হ্যাঁ ওইখানে যাচ্ছিলাম। যেতে যেতে মনে হচ্ছে যেন কে ডাকলো আমার পেছন দিকে। তখন ওদিকে আর আমার পায়ে উঠছে না। ওদিকে তখন না যাই আমি আবার রাস্তা ঘুরে এসে এখান থেকে দেখি ওইখানে মানুষজন কিছুই নাই। কালকে তো আপনার এখানে সবাই বলছে একটা ঠাকুর উঠেছে, ব্যাপারটা কি জানেন আপনি? না, আমি এসব কিছুই জানি না। কাল থেকে গুজব, এই একটা গুজব চলছে। এখানে কি পাথর আগে ছিল দেখেছেন? এই পাথর এমনি থাকলেও থাকতে পারে, পুরনো জমি। পাথর তো কত পাথরের জমিতে থাকে। এটা শিব বলে পুজো করছে, এটা কি আপনি সমর্থন করবেন? না, আমি এসব সমর্থন করি না। কি চাইছেন আপনি এখন? আমার জমি খালি করে দিক, এটাই চাই। এখানে পড়ে আছে এই জায়গাটা। আপনার নাম? রাজীব ব্যানার্জি। এই জমি আমার কালকেতে পুজো হচ্ছে, কালকেতে পুজো হচ্ছে। কালকে বলছেন ওইখানে পুজো দিতে যায়নি। কবে থেকে শুরু হয়েছে এটা? এটা কালকে দুপুর 2টোর পর থেকে। আমি বারবার বারণ করা সত্ত্বেও কথা শুনছে না, বাধ্য হয়ে আজকে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি।